কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সকালবেলায় অঙ্কিত দরজায় ধাক্কা দেয় আর সবাইকে বলে যে সবকিছুর একটা লিমিট আছে। জুনি বলে যে আপনি যে সবাইকে ডাকছেন ওরা হয়তো নিশ্চয়ই দরজার পাশে নেই। হঠাৎ করে প্রত্যয় দরজাটা খুলে দিলে অঙ্কিত যে লাঠিতে দরজা ভাঙবে ঠিক করেছিল সেই লাঠির বাড়ির প্রত্যয়ে মাথায় এসে পড়ে। সকালবেলায় এত চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে অগ্নি ভাবে যে আমি সকালে একটু কাজ করতে পারবো না। এদিকে কথা ভাবে যে এসব কিছুর ফাঁকে কালকে রাতে কি হয়েছে সেটা তো একবার জানতে হবে। জুনি কথাকে জানায় যে তোরা যেরকম ভাবছিস সেরকম আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি কালকে। এরপর কথা ঠাকুর মশাইকে বলে যে আমরা 4-5 দিনের জন্য জগৎ ব্রহ্মপুর যাচ্ছি, সেই জন্য কয়েকটা দিন আপনি বাড়িতে এসে পুজো করতে পারবেন। এদিকে অগ্নি ভাবে কথা যেখানে আমার জন্য এত কিছু করছে সেখানে কথাকে একটা সুন্দর খাবার রান্না করে আমি তো ওকে খাওয়াতেই পারি। অগ্নি ঘরে এসে কথাকে নিজের হাতের রান্নাটা খাইয়ে দিয়ে বলে যে তোকে আমি আমার মন থেকে থ্যাংক ইউ বলতে চাই। তুই যেভাবে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করছিস আমার মায়ের স্মৃতি যাতে ফিরে আসে, তোর যদি কখনো কোনো কিছু দরকার পড়ে তুই আমাকে এসে বলবি। তখনই কথা সুযোগ পেয়ে যায় আর অগ্নিকে বলে যে যেটা শুনে অগ্নি কাউকে একটা ফোন করে বলে যে আমি তো আমার ক্যাফেটা বেচে দেবো, কেননা আজকে এই অনুষ্ঠান কালকে অন্য জায়গায় যেতে হবে। এই সব কিছু করে আমার তো ব্যবসাটা আর হবে না। কথা বলে নিজের ব্যবসা নিয়ে এরকম কথা কি বলতে হয়। তখন অগ্নি বলে যে তোকে যে এজেন্ট করে এই বাড়িতে এনেছে সে আর তুই তো চাস যে সবকিছু বন্ধ করে আমি এই বাড়িতেই বসে থাকি। আজকে জগৎ ব্রহ্মপুর কালকে বদ্রীখালি এইসব জায়গায় ঘুরে বেড়ায়। কথা বলে অঙ্কিত আর জুনি জন্য এইটুকু তো আমাদেরকে করতেই হবে, নাকি আপনি ভয় পাচ্ছেন যে আমার প্রেমে পড়ে যাবেন। কথাকে অগ্নি বলে যে আমি তোর সঙ্গে জগৎ ব্রহ্মপুর যাব আর এটা প্রমাণ করে দেবো যে আমি তোর প্রেমে কখনোই পড়বো না। আর তার সাথে আমি এটাও প্রমাণ করব যে তুই সবসময় আমাকে ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে কাজটা করিয়ে আদায় করে নিস। অগ্নি তারপরে কথাকে জব্দ করার জন্য কথাকে কাছে ডেকে এনে কথার কানে ফিস ফিস করে কথা বলে কথার কানে সুড়সুড়ি দেয়। পরের দিন সকালবেলা সবাই জগৎ ব্রহ্মপুর যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে জুনিয়র অঙ্কিতের মধ্যে সম্পর্কটা অনেক স্বাভাবিক হয়েছে, যেটা দেখে অগ্নি কথাকে বলে যে আমার মনে হচ্ছে ওদের প্রেমটা হয়ে যাবে কিন্তু আমাদের প্রেমটা হবে না। তখন কথা বলে আমাদের প্রেমটাও হবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।